কোনকে অবজ্ঞা করি না, যে যেখানে থাইকে প্রভুকে ডাকতেছে ডাকুক, তাহলে আমার না করার কোনো ক্ষমতা নাই। আর আমি না করলে সে মানবও না। তাহলে যে যারা মানবো না তারা হারা দিনরা মানে বইলে কোনো মানে লাভ আছে? হ্যাঁ, যে বিড়ি খাইতেছে বুঝছে, ও ডাক্তারে যতই না করুক, দেখা যাবো যে মরার 1 ঘন্টা আগে হইলো পরে ও 3টা করে বিড়ি খায়নি। ঠিক আছে, এটাই তার অভ্যাস, এটা সে খাবেই। এখন হলো কথা যে এখন হলো মালার সম্বন্ধে, এতক্ষণ ছিলাম নামের সম্বন্ধে, এখন আসলাম মালার সম্বন্ধে। সিরিয়ালের কথা জিজ্ঞাসা থাকলে সিরিয়ালে তার উত্তর আসে, তাই না? তাহলে এই যে মালা, এই যে আমরা থলির মধ্যে দেখি যে ইস্কনের মালা ঘুরাইতেছে, আমার রবিদাসজি কোন মালা জপনা করছে? আমার শিবনারায়ণ স্বামী কোন মালা জপনা করছে? হ্যাঁ, আমার ভক্ত রবিদাসজি কোন গেরুয়া পোশাক পরে মনে বইছে? আমার শিবনারায়ণ স্বামী কোন গেরুয়া পোশাক পরে মনে বইছে? আমার গুরুর পরম্পরা, তার নেবাস আমার ধরে রাখতে হবে। এই যে মরার কাপড় পরছে, আমার গুরুজি মরার কাপড় পরছে। এই যে বাবাজিরা কি সুন্দর মরার কাপড় পরছে, এই যে মরার কাপড় পরছে। তুমি একটা গেঞ্জি পরছো মরা, ওই যে ওই বাবু তো মানে উপরে আর নিচে সাদা, মধ্যে তো কিছুই নাই, এ তো আরো মরা, হয়েছে আরো মরা। তেলে তেলে মাসে কয়ে যে মরা মাসে কোনো শত্রু নাই। এখন আমার লোক কথা কি যে মালা, শাস্ত্রে বলেছে ওরে বনের মালা ছেড়ে দিয়ে মনের মালা জপ। বনের মালা ছেড়ে দে, বনের কি? তুলসী গাছ কোথায় জন্মে? জঙ্গলের মধ্যে না, বনের মধ্যে। তাহলে ওই বনের মালা ছেড়ে দিয়ে মনের মালা জপ। তুলসীর গাছ কাইটাই নাহিরে রইদে হুকাইয়া ছোট ছোট করে 100 গুড়ি বানাই তুই থলি মধ্যে নিলি। এটাই মহাজন বলছে, ওরে বনের মালা ছেড়ে দিয়ে মনের মালা জপ। ওরে মাসে পাবি 3, বছরে পাবি 36। ওরে 3 বছরে 3 36 108 মালা জপ পূর্ণ কর। ওরে ভক্ত বনের মালা ছেড়ে তুই মনের মালা জপ। এই মালা এই জগতে খুঁজতে গেলে পাওয়া যাবে না। আবার 3 বছর না হইলে পরে 36টা হবে না, 1 বছর না হইলে পরে 36টা হবে না, আবার 3 বছর হইলে পরে 3 36-এ 108 মালা জপ পূর্ণ হয়। মহাজনে কেমন কথা বলে আমাদেরকে শোনাইয়া গেছে। এই মালার সন্ধান, হ্যাঁ, বলছে না যে হাজারেতে 1 জনে এই মালার সন্ধান জানতে পাবে, তবেই তার মালা জপ পূর্ণ হয়ে যাবে। তো এই মালা জপ আমাদের শিবনারায়ণ স্বামী অর্জন করে গেছে, এই মালা আমাদের ভক্ত রবিদাসজি অর্জন করে গেছে। তো এই মালার সম্বন্ধে যদি আমরা না জানি, ওই বাহিরের মালা দেখে বাবা কোনো লাভ নাই। তাহলে বাহিরের জগতের খেলাটা হলো আলোকসজ্জা, আর অন্তর জগতের খেলাটা হইতেছে ইহা আরো আলোকসজ্জা, যাহা এই প্রকাশ করে বলা যায় না। যেরকম শ্রীমতী রাধারানীর একটা আমার শ্লোক এসে পড়লো, রাধার কাছে সমস্ত গোপিকারা এসে বলছে, ও রাধে ও রাধে, রাধে গো, গত রাত্রে তুই তোর নাগরের সাথে বৃন্দাবনে ছিলি, সারা রাত কি করেছিলি একটু আমাদের কাছে বল না। ও রাধে বল না, ও সখী বল না। তখন বলছে, শুন সখী, আমি কাকে বলবো আমার পান বল্লভের কথা, আমি যে শোনার মানুষ পাই না। আরে আমি শোনার মানুষ পাই না। আরে শোনার মানুষ পাস না মানে? আরে আমরা তো শুনবার নাকি তোর কাছে জিজ্ঞেস করতেছি। কয় না 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 না, আমি সে শোনা বলি নাই, কারণ তোদের এই কানটাতে অকথা কুকথা শুনে কানটা নষ্ট করে ফেলেছিস। আমার হরির কথা বাজি কানে বাজে না, হরির কথা বাজি কানে বাজে না। সারা জীবন ও কথা কুকথা হই না বালা কান নষ্ট হইছে, এই কানে থেকে আমার হরির কথা যাবে, আমার গুরুর কথা যাবে, আমার পান বল্লভ আমার জগৎ স্বামীর কথা যাবে। তো জগৎ স্বামীর কথা শুনতে গেলে পরে নিশি রাত্রেতে আরামের ঘুম হারাম কইরা তাকে ডাকতে হবে। এর জন্য শিবনারায়ণ স্বামী বলছে, হ্যাঁ,
যে প্রাত সময় ভব ভোর সময় মহারথী সত্যনারায়ণ। আরামের ঘুম হারাম করে ব্রহ্ম মুহূর্তে উঠিয়া তুমি তাকে ডাকো, তাকে সাধন করো, তাকে ভজন করো, তবেই কিঞ্চিত পাইলে পরে পাইতে পারবা। তাহলে এই আত্মতত্ত্ব ভেদ, এই আত্মতত্ত্ব কর্ম যদি আমরা না অর্জন করতে পারি, তাহলে মনুষ্য জন্ম বাবা আমাদের পাইয়েই কি লাভ? হ্যাঁ, গুরুজি কথম জন্ম পাই এই জগৎ মে আই, আর পুরা নাম হরি কা গুণ কীর্তন গাই। আহা, মনুষ্য জন্ম সার্থক করতে হলে পরে আমাদের অবশ্যই গুরুর কর্ম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, অপরকে সম্মান করতে হবে, নিজেকে তৃণ হইতেও নিচু মনে করতে হবে, বুঝছে না? তবেই একমাত্র গুরুকে পাওয়ার মুখ্য পথ তুমি অর্জন করতে পারবা। কোনো সময় বহস হয়ে কথা বলা যাবে না। যে যেখানে বইলে বড় হইতে থাকুক, তাকে ছেড়ে দাও, হইতে থাকবো। গুড্ডি যতই উপরে উঠুক না কেন, কিন্তু যখন বৃষ্টি পড়ে না, তখন একাই বৃষ্টির জলেতে ও ভিজা কাগজ ছিঁড়ে একাই মাটিতে পড়ে যায়, ওকে আর কারো নামাইতে হয় না। এটাই বলছে না, ওরে মন আমি চাই তোরে যতই বুঝাইতে, মন আমার চাষ রঙিন ঘোড়া দৌড়াইতে। তো মনকে তুমি যত বুঝাইতে যাবে না, মন অত খালি ঘোড়া দৌড়াইতে চাবো। তো মনটাকে একাগ্র করতে হবে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাঝে। জয় গুরু, জয় বিষ্ণু।